কদিন আগে আমি দেখছিলাম একজন বলছে মুসলমানদের বাপটা হিন্দুস্তান নয়, বাপকা পাকিস্তান। শুনেছেন কি আপনারা? কথা বলেন নাকি? শুনেছেন কি বলছে? মুসলমানদের বাপকা হিন্দুস্তান নয়, বাপকা পাকিস্তান। শোনো, তাজমহলটা কাদের? বলেন বলেন বলেন। তাজমহল কাদের? আচ্ছা, কুতুব মিনার কাদের? দিল্লির লাল কেল্লা কাদের? মুসলমান 700 বছর হিন্দুস্তানের জমিনে গদিতে বসেছিল, গোটা হিন্দুস্তানটা মুসলমান সাজিয়ে দিয়ে চলে গিয়েছে। আরো জোরে হয় না? শোনো, তোমাদের বাপেদের শ্মশান দেখার জন্য গোটা পৃথিবী থেকে মুসলমান, ইহুদি, নাসারা হিন্দুস্তানের জমিনে আসে না। আমাদের বাপ দাদাদের কবর দেখার জন্য গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হিন্দুস্তানের জমিনে হাজির করে দিয়েছে। বলেন বলেন। মুসলমানকে আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার করে দিয়েছে। তুমি ভাববে না যে তুমি বাঘকে জঙ্গল থেকে টেনে নিয়ে এসে খাঁচায় বন্দি করে দিয়েছে, ভাববে না। বাঘ জঙ্গল ভুলে গেছে, আল্লাহ আজও বাঘের অন্তরে জঙ্গলকে হাজির করে রেখে দিয়েছে। আরো জোরে হয় না? দিন আসবে, সময় আসবে, কাঁটাই কাঁটা দিয়ে, পাল্লাই পাল্লা দিয়ে হিন্দুস্তানের মুসলমান তাদেরকে বুঝিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। একজন যুবক গেছে ছোট হুজুরের দরবারে, কি নিয়েতে? ছোট হুজুরের পিছনে জুম্মার নামাজ পড়বে। ছোট হুজুরের পিছনে জুম্মার নামাজ গিয়ে দেখছে ওই যে ছোট হুজুর দরবারে যে পুকুরটা রয়েছে, ওই যে পুকুরে দেখতে ছোট হুজুর নামাজ গোসল করছে। 1 ঘন্টা যায়, 2 ঘন্টা যায়, ছোট হুজুর কিন্তু পুকুর থেকে উঠছে না। দেখে জুম্মার নামাজ দেই রেখে ছেলেটা ছোট হুজুরকে রেখে নামাজ পড়ে দিল। মনে মনে ভাবছে ছোট হুজুর নামাজ পড়লো নি, তার শরীরটা খারাপ। দ্বিতীয় জুম্মায় আবার চলে এসছে, আবার এসে দেখছে ছোট হুজুর গোসল করছে, নামাজ পড়ে। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আবার দেই যাচ্ছে, দেখে ছোট হুজুর নামাজ পড়ে। ছেলেটা 3 নম্বর জুম্মায় এই নিয়ত করেছে জীবনে আর আসবে না। এতে দেখে আবার ছোট হুজুর গোসল করছে, ছোট হুজুর নামাজ পড়ে। আসলে অর্থ হয়ে গেছে ছেলেটার মনটা খারাপ, যে কেমন ছোট হুজুররা 3টে জুম্মায় এলো নামাজ পড়লো নি। কথা বুঝতে পারছেন না? 3টে জুম্মায় ছোট হুজুর নামাজ পড়লো নি। হ্যাঁ, মনে মনে মনটা খারাপ করে চলে যাচ্ছে। ছোট হুজুর বেলা দরবারে বসে রয়েছে, বলছে মনটা খারাপ কেন? বলে মন খারাপ হবে না, বাড়ি থেকে এসছি যে 10 বার আপনার পিছনে নামাজ পড়ো। বলে আপনি নামাজই পড়েন? কেমন ছোট হুজুর? বলতে বাপ রাগ করিস নি, কাবার ইমামের শরীরটা খারাপ, আমি জুলফিকার কাবার জমিনে জুম্মার নামাজের ইমামতি করার জন্য হাজির হয়ে গিয়েছে। জোরে হলো নি সুবহানাল্লাহ? আমি বলে দিচ্ছি শেষ সময় এই যে এসে হচ্ছে মুসলমান জব্দ করার জন্য যা কিছু হচ্ছে, দিন আসছে গজওয়াতুল হিন্দ হবে না? হবে না? কথা বলে 100টা মুসলমানের একজন থাকবে আপনার সামনে, আপনাকে, আপনি ছেলে আপনার বাপকে বলে তোর বাপকে আবার ডেকে দে, গভীর রাতে ডাকবে, বললো যা তুই ঘরে ঢোক। ছেলের বুকে পিস্তল থেকে ছেলেকে ঘরে ঢুকিয়ে দেবে। সকালে ঘুম থেকে উঠে দেখবে তোমার ঘরের দরজায় বাপের দেহ এই সাইডে পড়ে রয়েছে, বাপের গর্দান ওই সাইডে পড়ে রয়েছে। দিন আসছে তোমার সামনে তোমার মাকে টেনে নিয়ে যাওয়া হবে। দিন আসছে তোমার সামনে তোমার বোনকে নিয়ে যাওয়া হবে। দিন আসছে তোমার সামনে তোমার স্ত্রীকে টেনে নিয়ে যাওয়া হবে। দিন আসছে তোমার। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? তৈরি হয়ে যাবে। একটা কথা মাথায় রাখবেন, ঈমান মজবুত রেখে আকীদা ঠিক রাখবেন। খোদার কসম করে বলছে আল্লাহ কিয়ামতের মাঠে রাসূলুল্লাহ কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করে দেবে। আরে জোরে হলো নি সুবহানাল্লাহ? নিয়ত করবেন, নিয়ত যে ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন পড়ে না তো ব্যবহার করেন। আমার বাপ আপনার কদমে কুরবান, আমার মা আপনার কদমে কুরবান, আমার সন্তান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ প্রয়োজন পড়ে না ব্যবহার করিনি, নিজেদের গর্দান কেটে কেটে আপনার কদমে হাজির করে দিলাম। যেটা হয় না সুবহানাল্লাহ? মরণ এমনি হয়ে যাবে, মরণ এমনি হয়ে যাবে। আল্লাহ শহীদানদের কাতারে দাঁড় করিয়ে জান্নাত দান করে দেবে। আরো যারা হয় না সুবহানাল্লাহ? জঙ্গে মুতাতে জমিন একজন মা তার 3 দিনের বাচ্চা নিয়ে এসেছে। কদিনের বাচ্চা? দিয়ে বলতে ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটা যুদ্ধের ময়দানে আপনি যাচ্ছেন, আমার বাচ্চাটাকে নিয়ে চলে যান। নবী বলতে কেন গো, তোমার এই 3 দিনের বাচ্চাটা কি করবে? পাথর ছুটতে পারবে, ঘোড়ায় চাপতে পারবে, তরবারি চালাতে পারবে? বলে না ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের ময়দানে যখন তীর আপনার দিকে আসবে আমার বাচ্চাটাকে সামনে দাঁড় করিয়ে দেবে, আমার বাচ্চা শহীদ হয়ে যাবে, আল্লাহ আমাকে কিয়ামতের মাঠে শহীদানদের আম্মা বানিয়ে দেবে। আরো জোরে হয় না? এটা তৈরি করেন
ভাঙনের মানুষ, এরেন্ডা মানুষ, আল্লাহর ওলির দরবারে মানুষ, আল্লাহ আপনাদের করে জারিয়া করে নেবে। একবার জোরে বলে, আরো জোরে হলো নি সুবহানাল্লাহ। আর লম্বা চওড়া নয়, সকলে একবার মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা। তাবারুক কি রেডি? তাবারুক রেডি? তাবারুক না বসিয়ে খাবে, দেখে আমি তাড়াহুড়ো করছি, কালকে জলসা সাথে না নানি বাড়ি। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। জোরে হবে না সুবহানাল্লাহ। এই আপনাদের এখানে ফুরফুরা শরীফের নামে গজল, দাদা হুজুর নামে গজল বলছি, অসুবিধা হচ্ছে? কারা কারা শুনবেন হাত তুলেন তো দেখি। শুনবেন আপনারা? পিছনের ভাইগুলো তকবীর দেন তো দেখি, না রে তকবীর। এই তকবীর হবে না, এই তকবীরে গজল শোনানো যাবে না। কি সমস্যার মধ্যে বলুন, ভাঙত তো নাকি কথা বলে নাকি? এই হাল কেন? 26-এ ভোট এসছে, 26-এ কি এসছে? এখন নেতা একটা টোটো করে দিয়েছে আর একটা মাইক দিয়েছে, ওই ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ করতে করতে এই মাইক্রোফোন দিয়েছে তো কথা বলেন। যে মাইকওয়ালা দিয়েছে সে মাইকটা নিয়ে ওই নেতার কাছে গেছে, হ্যাঁ কি হলো রে? বলছে এতে এত ঢুকেছে ইয়ার চলছে না। কথা বুঝতে পারছেন না পাচ্ছেন? এতে এত থুতু ঢুকেছে ইয়ার চলছে। মুসলমান আর ওই মুসলমান আরে জোরে সোরে বন্যা রে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে মরে যাবি না কি রে, খেসছিস কেন? তাকবীর দেন দেখি, না রে তাকবীর হচ্ছে না। শেষ ডাক হবে আল্লাহ এই মজলিসটা ফারিস্তাদের ঘিরে রেখে, যে বিশ্বাস তো নাকি কথা বলেন নাকি, কথা বলেন বিশ্বাস তো নাকি, ইমান তো নাকি, কিয়ামতের মাঠে দাদা হুজুরের সঙ্গে দেখা হবে না হবে? তখন তো বলতে পারবে যে হুজুর আপনাকে চিনিনি দেখিনি, কিন্তু আপনার কথা শুনে শুনে বাংলার জমিনে জিন্দেগি একটা পেয়েছি, ওই একটাই অনুসরণ করেছি, আল্লাহ কিয়ামতের মাঠে হাজির করে দিয়েছে। শেষ তাকবীর, হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর হচ্ছে সবাই মিলে দেন, নারে তাকবীর হচ্ছে না রে বাপ, হচ্ছে না। এমন আওয়াজ দেবে এরেন্ডা জমিন তো নাকি কথা বলে নাকি জন্য। সকাল হলে যত মুনাফিকের বাচ্চারা হাজির রয়েছে, যত কাফেরের বাচ্চারা হাজির রয়েছে, যত নাস্তিকের বাচ্চারা হাজির রয়েছে, সকাল হলে যদি যা জানতে পারে এরেন্ডা জমিনে কোন মুনাফিকের বাচ্চারা বাস করে নাই, মদিনাওয়ালার গোলামরা হুসাইনি মুসলমান হয়ে হাজির রয়েছে। আরো যারা হয় না তাকবীর দেন, নারে তাকবীর। হাত তুলে তাকবীর দেন, নারে চিৎকার দিয়ে তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এই রকম ভাবে গজল সুবহানাল্লাহ বলে আমি গজলটা বলবো। কারা কারা শুনতে রাজি আছেন হাত তুলে দেখেন, হাত তুলে সুবহানাল্লাহ হবে। রাজি আছেন তো নাকি? হাত তুলে সুবহানাল্লাহ হবে। রাজি আছেন তো নাকি? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হাত নামা। আচ্ছা একটা রেকর্ড করার দরকার আছে না নাই? কথা বলেন নাকি? বলেন বলেন রেকর্ড করা আছে নাকি? কদিন আগে আমি দেখছিলাম, একজন বলছে মুসলমানদের বাপটা হিন্দুস্তান নয়, বাপকা পাকিস্তান। শুনেছেন কথা বলেন নাকি? শুনেছেন কি বলছে? মুসলমানদের বাপকা হিন্দুস্তান নয়, বাপকা পাকিস্তান। শোনো, তাজমহলটা কাদের? বলেন বলেন বলেন, তাজমহল কাদের? আচ্ছা কুতুব মিনার কাদের? দিল্লির লাল কেল্লা কাদের? মুসলমান 700 বছর হিন্দুস্তানের জমিনে গদিতে বসেছিল, গোটা হিন্দুস্তানটা মুসলমান সাজিয়ে দিয়ে চলে গিয়েছে। আরো জোরে হয় না? শোনো, তোমাদের বাপেদের শ্মশান দেখার জন্য গোটা পৃথিবী থেকে মুসলমান, ইহুদি, নাসারা হিন্দুস্তানের জমিনে আসে না। আমাদের বাপ দাদাদের কবর দেখার জন্য গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ হিন্দুস্তানের জমিনে হাজির। আরো জোরে হয় না? ঠিক না বেটি? কথা বলেন, কথা বলেন। ঘাটাতে এসে আমি বারবার শুরুতে বলেছি, আল্লাহ মুসলমানকে বাঘ করে দিয়েছে। কি করে দিয়েছে বলেন বলেন? মুসলমানকে আল্লাহ রয়্যাল বেঙ্গল টাইগার করে দিয়েছে। তুমি ভাববে না যে তুমি বাঘকে জঙ্গল থেকে টেনে নিয়ে এসে খাঁচায় বন্দি করে দিয়েছে, ভাববে না। বাঘ জঙ্গল ভুলে গেছে, আল্লাহ আজও বাঘের অন্তরে জঙ্গলকে হাজির করে রেখে দিয়েছে। আরো যারা হয় না
দিন আসবে, সময় আসবে, কাঁটাই কাঁটা দিয়ে, পাল্লাই পাল্লা দিয়ে হিন্দুস্তানের মুসলমান তাদেরকে বুঝিয়ে দেবে। কথা বলেন ঠিক না বেঠিক? এক চিৎকার দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরকার আছে না নাই? কথা বলেন না কি জন্য? দরকার আছে না নাই? যে ওয়াজের মজলিসে বসে বসে যদি বলে আল্লাহর ওলি হবে, এখান থেকে আল্লাহর ওলি হওয়ার দরকার আর নেই। এখন ঈমান আকীদা বাঁচানোর লড়াই এসে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বুঝতে পারছেন তো নাকি? রাগ করছেন তো নাকি? তাহলে হাত তুলে সুবহানাল্লাহ দেখা যাক মাটি, বালি নাকি কাঁকড়। সব বলতে हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में। যে যার মতো হাত তুলে দেবে, কেউ কারোর দিকে লেট হচ্ছে কেন? এখান থেকে দেখে দেখে ওই সাইডে হচ্ছে কেন? আর তোমরা যারা দাঁড়িয়ে আছো, বাপ জান্নাত পেয়ে গেলে না কি বাবা? হাতটা তুলতে পারবে না? আমি জানি তো সুবহানাল্লাহ তোমাদের মুখ থেকে আল্লাহ বার করাবে না। হাতটা তো কমসে কম তোলো। কেউ কারোর দিকে তাকাবে না। আমি কি বললাম? তোমার কবর তোমার কাছে, আমার কবর আমার কাছে, তোমার হিসাব তোমার কাছে, আমার হিসাব হাজার কাছে। কেউ কারোর দিকে তাকাবেন না। চিৎকার দিয়ে হাত তুলে বলবেন সুবহানাল্লাহ, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন? রাগ করছেন নাকি? বাপগুলো রাগ করেন না? सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया, जिसने दादा की फैज का दरिया बहा दिया और उंगली पकड़ के अबू बकर से मिला दिया। वासिके रसूल है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखे देखी हो गया गोलाम हुजूर का। आरो जोरे होबे ना, सबाई मिले होबे ना। जिस वक्त मैंने देखा है माज़ार हुजूर का, मैं देखते ही हो गया गोलाम हुजूर का। मेरे हुजूर का माज़ार है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। सब बोलते हैं क्या है, सब पूछते हैं क्या है, फुरफुरा शरीफ में जन्नत का रास्ता है, फुरफुरा शरीफ में आका का मौजज़ा है, फुरफुरा शरीफ में। अल्लाहुम्मा सल्ले अला। আসেন, আর লম্বা চওড়া নয়, সকলে একটুখানি দাঁড়িয়ে আকা মাওলানা রাসূলুল্লাহর দরবারে সালাম। এ নবী।